আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, এই প্রস্তাব 8 বছর আগেই বিএনপি দিয়েছিল, বলছেন আমির খসরু। এদিকে 3 নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির তদন্তে কমিটি গঠন। জানাবো শেখ হাসিনা পালানোর ব্রেকিং নিউজ দিয়ে অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই জামায়াত, বলছেন ডক্টর শফিকুর রহমান। এবং সর্বশেষ জানাবো জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি বলেছেন যুক্তরাষ্ট্রকে কষে চড় মেরেছি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, এই প্রস্তাব 8 বছর আগেই বিএনপি দিয়েছিল, বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। 2 মেয়াদ মানে 10 বছর, এটাতে ঐকমত্য আছে। এটা তো বিএনপির প্রস্তাবনা, যা 8 বছর আগেই বিএনপি দিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এখন নতুনভাবে সংস্কারের কথা বলছে তারা এখন এই কথা বলছে। আমরা ভীষণ 2030 এর মধ্যেই বলেছি 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এখানে ঐকমত্য না থাকার কোনো কারণ নেই। মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরে আমির খসরু বলেন, সবার আগে নির্বাচন, এটা নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে, এজন্য সবাই একটা প্রস্তুতি নিচ্ছে, সন্তুষ্ট আছে। তারা আশা করছে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ ফিরে যাবে। তিনি বলেন, দেশে আমাদের শ্রমিকদের যে সমস্যা আছে তাদের অধিকার নিয়ে, আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়ন শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছে, সে বিষয়ে আলোচনাও করেছে। তারা জানতে চেয়েছে আমাদের চিন্তা ভাবনা কি। আগামী দিনের পার্লামেন্টকে তারা সহযোগিতা করতে চাচ্ছেন এবং পার্লামেন্টের কার্যক্রম যাতে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা যায়। তো ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে তারা সহযোগিতা করতে চাচ্ছে। বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার বিষয়টি উঠে এসেছে। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির তদন্তে কমিটি গঠন। 2014, 2018 ও 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্ত ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশে 2014, 2018 এবং 2024 সালে 3টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই 3টি নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে এবং এইসব নির্বাচন নানা কৌশলে জনগণের ভোট প্রদানের অধিকার ভুলস্থিত করে সাজানোর প্রক্রিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে। বাংলাদেশের সাংবিধানিক নির্বাচন জনপ্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বাধ্যবাধকতা রয়েছে তা লঙ্ঘনে গুরুতর অভিযোগ এসেছে নির্বাচন পরিচালনাকারীদের বিরুদ্ধে রয়েছে। এতে দেশের আইন শাসন, গণতন্ত্র এবং মৌলিক মানবিক অধিকার বিপন্ন হয়েছে বলে আশঙ্কা রয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যতে জনগণ ভোটাধিকার নিশ্চিত করতে, দেশ গণতন্ত্র সুরক্ষিত করতে এবং ফ্যাসিস্টবাদ ও কর্তৃপরায়ণ শাসনের আশঙ্কা প্রতিহত করতে এইসব নির্বাচনে সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে উপস্থিত অভিযোগ তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যপরিধি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, 2014, 2018 ও 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নির্বাচন পর্যবেক্ষণ, দেশীয় বিদেশি তদারকি প্রতিষ্ঠান ও নাগরিক সংগঠনের প্রতিবেদন এবং গণমাধ্যমের উপস্থাপিত অভিযোগের বিশ্লেষণ, এইসব নির্বাচনের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এবং সার্বিকভাবে এগুলো নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ ও বিশ্লেষণ, এইসব নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণ সীমাবদ্ধ করতে এবং জনগণের ভোটাধিকার প্রদানে বাধাগ্রস্ত করতে তৎকালীন ক্ষমতাসীন দল ও সংশ্লিষ্টদের ভূমিকা বিশ্লেষণ,
নির্বাচন সমূহ তৎকালীন নির্বাচন কমিশন এর সচিবালয় এবং প্রশাসনের ভূমিকা বিশ্লেষণ, নির্বাচন কার্যক্রম আইন ও প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা বিশ্লেষণ, তৎকালীন নির্বাচন কমিশনগুলোর বিরুদ্ধে উপস্থাপিত আর্থিক অনিয়মের অভিযোগ সমূহ যাচাই করা, অনুসন্ধান বিশ্লেষণের ভিত্তিতে উল্লেখিত নির্বাচন সমূহের অনিয়ম দায় দায়িত্ব নির্ধারণে এবং ভবিষ্যতে সকল নির্বাচনকে সুষ্ঠু করতে সংশ্লিষ্ট আইন বিধিবিধান, নির্বাচন কমিশন ও প্রশাসনিক আয়োজনের কাঙ্ক্ষিত ভূমিকা পরিবর্তন ও রূপলেখার বিষয়ে সুপারিশ প্রদান। প্রজ্ঞাপনে আরো বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির তদন্ত কার্য পরিচালনা সচিবিক সহায়তা প্রদান করতে এবং কমিশন কমিটির লজিস্টিক ও তথ্য সহায়তা প্রদান করবে। কমিটির প্রয়োজন যে কোনো দপ্তরে দলিল দস্তাবেজ তলব করতে ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। কমিটির তদন্তে প্রয়োজনীয় সদস্য কোঅস করতে পারেন। এটি অবিলম্বে কার্যকর হবে। কমিটির কার্যক্রম অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে কমিটি সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে বলেও জানানো হয়। শেখ হাসিনার পালানোর ব্রেকিং নিউজ দিয়ে অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্রেকিং নিউজ দেওয়ায় সুবাদে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম। ফেসবুক পেজে তিনি লিখেছেন, এটা আমার জন্য বড় খবর। বাংলাদেশের বিপ্লব এবং শেখ হাসিনার দেশ ত্যাগের ব্রেকিং নিউজ কভার করার জন্য অনারেবল মেনশন পেয়েছি। পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবি যুক্ত করেন তিনি। ছবিতে দেখা যায় দ্য সোসাইটি অব পাবলিকেশন ইন এশিয়া 2025 অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি। উল্লেখ্য, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির ব্যুরো প্রধান ছিলেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত, বলছেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই আমরা প্রয়োজনীয় সংস্কার চাই। জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই। স্থানীয় সরকার হলো প্রশাসনের সর্বনিম্ন স্তর। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে যে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কতটা সক্ষম। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন সক্ষমতা প্রমাণিত হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের যদি কোনো দুর্বলতা ধরা পড়ে তাহলে তা সংশোধন করেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে স্থানীয় সরকার সহ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে হবে। নির্বাচনের মাঠ অবশ্যই সমলত করতে হবে যাতে সকলের গ্রহণযোগ্য নির্বাচনে যথাসাধ্য ভূমিকা পালন করতে পারে। আমিরে জামায়াত বলেন, প্রবাসী বাংলাদেশের ভোটার তালিকা যুক্ত করতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাতে তারা পারেন। তারা আমাদের গৌরব, তারা দেশের অর্থনীতিকে মজবুত করছে, তাদের অধিকার অবশ্যই গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আল্লাহ অবশেষে রহমতে জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং বেকসুর খালাস পেয়েছেন। আদালতের রায়ের মাধ্যমে আমরা আমাদের নিবন্ধন ও নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেয়েছি। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, যারা ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে তারাই বিজয় লাভ করে। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার কারণেই আমরা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। ডক্টর শফিকুর রহমান বলেন, আমাদের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। জনগণের সাথে মিলেমিশে তাদের সমস্যা সমাধানের মাধ্যমে তাদের আস্থা অর্জন করবে। জামায়াতের গণভিত্তিক মজবুত করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের প্রার্থীর প্রাথমিক সিলেকশন দিয়েছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা যদি আল্লাহর উপর ভরসা রেখে সবাই আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের বিজয়ী করবেন। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, জনকল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।